প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা বিভিন্ন মধুপুরের কৃষকদের সাথে কথা বলে থাকি, তাদের মনের কথা এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরে থাকি। তো আজকেও আমরা চলে আসছি মধুপুর থেকে অরণখোলা। এখানে আমাদের সাথে আজকে আছে মোহাম্মদ আব্বাস আলী। তো ওনার সাথে আজকে কথা বলবো। একজন কৃষক, তিনি গ্রামে এখানে অনেক ধরনের ফসল তিনি চাষ করে থাকেন। তো বলতে গেলে উনি একজন কৃষক। তো ওনার সাথে আজকে আমরা কথা বলবো এবং তার সাথে জানার চেষ্টা করব তিনি কি করেন এবং বর্তমানে কি এখানে চাষ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই যে আমরা এখানে কোথায় আছি? আমি অরণখোলা অরণখোলা ডিজিটাল স্কুলের পাশে। ডিজিটাল স্কুলের পাশে। তো এই যে শুনলাম আপনি নাকি অনেক কিছু চাষ করেন। তো কি চাষ করেন এই? আমার হলো চাষের মধ্যে মনে করুন যে কচুর থেকে নিয়ে সবকিছু আছে, যা দেখবেন মনে করুন ঝিঙ্গা আছে, পটল আছে, তারপরে সাজদা গাছ আছে, খন্দনা গাছ আছে, পিপি গাছ আছে, রাফেল গাছ আছে, আঙ্গুর ফলের চারা আছে, আঙ্গুর ফল আছে, তারপরে কুশাইল আছে, পরে চিনি ফলের চারা আছে, বহু ধরনের চারা আছে। না, পরে দিন। আর সৌদি খেজুরের চারা গাছি আমি সম্পূর্ণগুলো এলা আর কি। সৌদি খেজুর গাছ গাছি, সৌদি খেজুরের গাছের ভিতরে ভিতরে আমি মরিচ গাছ গাছি, বাগুন গাছ গাছি, মনে করেন আঙ্গুল ফল গাছ আছে, কুশারি গাছ আছে, তার খন্দনা গাছ আছে, সাজনা গাছ আছে, পটল গাছ আছে, কুমড় গাছ আছে, বিলাতি গাছ আছে, কচু গাছ আছে নাকি? কচু আছে, কচু আছে। এটা কি কচু এটা? এটা নতিরাজ। তো এই যে আপনি এই যে এখানে অনেকগুলো আমরা ফসল দেখতে পাচ্ছি, তারপরে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আর আপনার কথা শুনলাম যে অনেক কিছু ধরে আপনি চাষ করেন। তো আপনি এটা কতদিন যাবত চাষ করেন এখানে? আর আমি বছর দুই ধরে আবার এটা আমি যে করতেছি, মনে করি যে এরবিয়া গাছ আছে, এই যে ইয়ের বেদানার চারা আছে, আঙ্গুরের চারা আছে আমার কাছে, ওই যে সৌদি খেজুরের চারা আছে, তারপরে সাতক্ষীরার বাঘ আছে। এই যে এখানে যে আমরা আঙ্গুর ফলের যে বাগানটা দেখতেছি, এখানে কি আঙ্গুর ফল ধরে? ধরে এখনো আছে এই গাছে আঙ্গুর এখনো ফল। গাছে আছে? হ্যাঁ এ পর্যন্ত কি খাওয়া বা বিক্রি করা হয়েছে? হ্যাঁ, খাইলাম, বিক্রি করলাম। এখন তো সিজন না, মনে হয় সিজনের সুমনে গায়ে গাছ তলা সোদা কথা আঙ্গুরই দেওয়া গেছে, গাছ দেওয়া যায় নাই। আর এখন মনে করুন যে অসিজনে কিছু কিছু আইছে, হ্যাঁ। তো হালকা কিছু কিছু আছে। হালকা কিছু আছে। তো এই যে আমরা এখানে অনেক কিছু দেখতে পাই, কুশাল কি এইটুকুই না আরো কুশাল আছে? কুশাল মনে করেন বাড়ির কাছে একটা কুশালের আগ গাছিলাম, হেন দিকে হ্যাঁ। কাইরা একটা খাইয়া আবার হেন দিকে আগা আবার এডি কাটছি, একটা কুশালের দিকে আমার এই সুমন কুশালেরই। তো এগুলো কি বাজারে নিয়ে বিক্রি করেন নাকি? না, আমি বিছুন করবো, সেই জন্য আমি এটি মানে আরো বড় করার আর চেষ্টা আরো বড় করবেন। ই করবো, আবাদ করবো। মনে করেন যে আমি কুশাল গাছি আর ওই জন্য কয়েকটা গাছি আবার নতুন করে এন দিয়ে নিয়ে এরবিয়া চারা আছে, আমার টবেরি চারা আছে, বিভিন্ন ধরনের চারাই আছে। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছালার ভিতরে আপনি মরিচ গাছ হ্যাঁ, করছেন। মরিচ গাছ এটা। এগুলা কি মরিচ ধরে? হ্যাঁ, মরিচ ওই যে দেখেন মরিচ আছে গাছে, বরণ মরিচ এটা। এগুলা বিক্রি করছে? বিক্রি করি নাই, খাইতেছি। বিক্রি করার সময় এই যে এখন ওই যে এখন বেশিরভাগ আইতাছে। তো এই যে এখানে আমরা আরো কিছু পেঁপে গাছ দেখলাম, যে একটা পেঁপে গাছের মধ্যে প্রায় 10 থেকে 12 কেজির মতো মানে হবে মনে হয়, এরকম পেঁপে ধরছে। হ্যাঁ। হ্যাঁ, একটা গাছি আমি গাছছি, মনে করেন যে প্রতি বছর একটা করে গাছি গাড়ি। গেলোবারে যেটা গাছছিলাম এটা থেকে গেলোবার খাইছি, আবার এবার মানে 50-60টা আইসার পা পেঁপে আছে, খাইতেছি। কাইলো খাইছি, আজ ঘরেও আছে। ওই যে ওরা আবার এইবার গাছছি নতুন করে। তো এগুলা বাজারে কোনো কিছু বিক্রি করেন না এখানে? বাজারে বিক্রি করানোর মধ্যে কিছু আঙ্গুর ফল বিক্রি করছে, এই তারিখে আর বেচা কিনি করি না বেশি, আহ, খাওয়া দাওয়াই চলে। আঙ্গুর ফল মানে কিভাবে বিক্রি করেন, কতটুকু বিক্রি করছেন? এটা কেজি ভাও বুড়ি করে বিক্রি করি, তার মানে 20-25 কেজি করে বিক্রি করছি। মানে কয় টাকা কেজি বিক্রি করেন? এটা বিক্রি করছি এখান থেকে তো 200 টাকা। তো এই গাছগুলা কোথায় থেকে আনছেন? গাছ আনছি সেই ইয়ের থেকে, মনে করুন ওই ইয়ের, আমি জেনুইদা থেকে আনছি। গাছ এলা জেনুইদা থেকে আনা হয়েছে। হ্যাঁ। আবার এই যে এই তারিখে নতুন গাছে চারা এলে আনছি, এই আনছি অঙ্কুর থেকে নতুন চারা, আবার নতুন করে আনছি। আবার এটা যাতে তুই তো এটার মধ্যে বেশি আছে, আবার ওই যে আনছি ওই আমাদের বেশি কমাবো, বেশি নাই, ওটা আনছি এই জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আব্বাস আলীর সাথে। তো উনি একজন সাধারণত কৃষক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সে অনেক ধরনের খুঁড়ি ফসল চাষ করে থাকেন। তো আজকে আমরা কৃষকের মনের কথা এবং মধুপুরের যে অরণখোলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং এখান থেকে তো
এখানেই এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানেই আমাদের শেষ। তো পরবর্তী কোনো চাষি ভাইদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।